নমস্কার বন্ধুরা, জয়িস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি নলেন গুড়ের পায়েস বা খেজুরের গুড়ের পায়েস। শীতের দিনে বাঙালির ঘরে যদি এই রেসিপিটি না হয় তবে কি আর হয় বলো? আর দেখে বুঝতেই পারছো কীরকম হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলো দেরি না করে দেখে নিই আমার এই রেসিপিটি। আমি এখানে 4 কেজি দুধ নিয়েছি আর অল্প জল দিয়েছি। আর 4 কেজি দুধের পায়েস করার কারণ হচ্ছে বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান ছিল, সেই কারণে একটু বেশি করে আর কি তৈরি করা হয়েছে। তো আস্তে আস্তে আমি দুধটিকে এইভাবে ফুটিয়ে নেব। আর আরেকদিকে আমি গুড়ের এই শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রাম গুড় দিয়েছি আর অল্প জল দিয়ে এই শিরাটা তৈরি করে নিয়েছি। এই শিরাটা তৈরি করার কারণ হচ্ছে পায়েসে অনেক সময় গুড় দেওয়াতে কি হয়, দুধটা ফেটে যায়। তো আমরা গুড়টাকে যদি এরকম শিরা করে তৈরি করে নিই, তারপর যদি পায়েসে ব্যবহার করি, তাহলে পায়েসের দুধটা ফেটে যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুধে বেশ ভালোভাবে জাল চলে আসছে আর দুধ ফুটেও গেছে। এবারে আমি এখানে চাল দিয়ে দেব। চাল আমি এখানে নিয়েছি 400 গ্রাম নুনিয়া আতপ চাল। আপনারা গোবিন্দভোগ চালেও করতে পারেন। এভাবে আমি আস্তে আস্তে সমস্ত চালগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে, পায়েস তৈরি করার সময় এরকম করে নাড়াচাড়া করতেই হবে, না হলে দুধ লেগে যেতে পারে। এরকম করে পায়েসটাকে নাড়তেই থাকবো। আর যেহেতু পায়েসের পরিমাণটাও বেশি, তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এবারে আমি এখানে চিনি দিয়ে দেব। চিনি আমি দিয়ে দিলাম 200 গ্রাম। আর যেহেতু আগে আমি 200 গ্রাম গুড়ের শিরা তৈরি করে রেখে দিয়েছি, তাই আমি এখন 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর এভাবে নেড়ে নেব। আর পায়েসের চালটা যখন আধা আধা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি ওই গুড়ের তৈরি করে রাখা শিরাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে নেড়ে নিচ্ছি। ঠিক এরকম করেই এই পায়েসটা নাড়তে থাকতেই হবে। চিনি দিয়ে দেওয়ার পর আমি পায়েসটা ঠিক এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আমি ওদিকে 50 গ্রাম কাজু নিয়েছি। কাজুটা আমি মিক্সিতে একদম পেস্ট করে নেব, মানে মিহি পেস্ট করে নেব। এটা হচ্ছে পায়েস টেস্ট হওয়ার দুর্দান্ত একটি টিপস। পেস্ট করে নিয়েছি আর পায়েসও আমার আধা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব গুড়ের তৈরি করে রাখা শিরাটি। শিরাটি আস্তে আস্তে আমি এরকম করে দিয়ে দেব আর এরকম আস্তে আস্তে করে নাড়তে থাকবো। সম্পূর্ণ গুড়ের এই শিরাটি আমি দিয়ে দিলাম আর এরকম আস্তে আস্তে করে আমি নাড়তেই থাকবো। আপনারা চাইলে আরও গুড় দিতে পারেন। মিষ্টি যদি আপনারা আরও বেশি খেতে পছন্দ করেন তবে আপনারা আরও গুড় দিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ একটা সুন্দর কালারে চলে আসছে। এবারে আমি ওই কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। এবার সব দিয়ে সুন্দর করে নাড়তে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পায়েস হয়ে গেছে প্রায়। আর এভাবে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হয়েছে তারপর কমেন্ট করে জানাবেন। আর পায়েসে কাজু পেস্টটা অবশ্যই দেবেন,
এই কাজু পেস্টটা পায়েসের টেস্টটাকে খুব সুন্দর করে তোলে। দেখুন একদম রেডি। এবারে আমি পায়েসটা নামিয়ে নেব। আর হচ্ছে পায়েসটা ঠান্ডা হলে আরেকটু জমে আসবে, তাই আমি এরকম রেখেছি। পায়েস একদম রেডি। বন্ধুরা, আপনাদের যে কোনো অনুষ্ঠানেই ঠিক এরকমভাবেই পায়েস বানিয়ে তুলুন। আত্মীয় স্বজনরা একদম চেটেপুটে খাবে। সত্যি খেতে দারুণ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো টাটা।